এই হলো সময়ের চক্র। এসো পার্বতী, এসো। অন্ধকের স্মরণে অনাথ পার্বতীকে স্বাগত জানাই। আজ একটা কথা পুনরায় প্রমাণিত হলো, যে জন এখানে শক্তি ধরে সংসার তার ভক্তি করে। অন্ধক তোমার প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে কবে থেকে। নন্দী, শান্ত হন না, সংযত হন। এখানে আসার কারণ? ধন, ধরিত্রী আর নারী, এই তিনটেই তো কারণ যুদ্ধের। আর এই তিনটেই পতন আর অন্তেরও কারণ। প্রসন্ন হলাম এই দেখে যে তুমি রূপবতী হওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিমতীও। আনন্দ হবে, যুদ্ধ হোক বা সন্ধি, সমান না হলে শোভা পায় না। এবার তুমি বলো, তুমি কি চাও, যুদ্ধ নাকি সন্ধি? এই স্থান শিবির, এই স্থান যুদ্ধ বর্জিত। তার মানে তুমি চাইছো সন্ধি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কেমন শর্ত? যদি দেবী আমার বিবাহ প্রস্তাব স্বীকার করে নেয়, তাহলে সন্ধি করার প্রয়োজন পড়বে না। তুমি নিজের জিহ্বায় লাগাম দাও। দাঁড়াও নদী। অন্ধক, সময় থাকতে ফিরে যাও, বিনাশ হওয়ার থেকে মুক্তি পাবে। ফিরে যাব? আমাকে বিবাহ করে নাও, তোমাকে সাথে নিয়েই ফিরে যাব। এবার তুমি তোমার বিনাশকে আমন্ত্রণ জানাচ্ছ অন্ধক। তোমার মৃত্যু এখন নিশ্চিত। আমি পুনরায় বলছি, একজন বিবাহিতাকে বিবাহ করার প্রস্তাব দিয়ে তুমি মর্যাদার উল্লঙ্ঘন করছো। না দেবী, না। আমি তো তাই করছি যা পুরুষের ধর্ম। আর পুরুষের ধর্ম হলো এক অবলা নারীর সহায়তা করা, তাকে আশ্রয় দেওয়া, তাকে রক্ষা করা, আর তাকে নিজের অর্ধাঙ্গিনীর সম্মান দেওয়া। অন্ধক, আমি শেষবারের মতো বলছি, ফিরে যাও। কি বলেছিলে দেবী তুমি? কি বলেছিলে? বিবাহিতা? কোথায় তোমার স্বামী শিব? কোথায়? ডাকো তাকে। তার সাথে দেখা করে আমি এখান থেকে চলে যাব। তো তোমাকে ত্যাগ করে এখান থেকে চলে গেছে, এক সাধারণ নারীর কোলে মানব শিশু হয়ে খেলা করছে। বলো দেখি, আমি যা বলেছি তা সত্য নয়, অসত্য? আর যদি তোমার স্বামী এখানে থাকতো, তাহলে সে এখানে অবশ্যই আসতো, আমার সাথে যুদ্ধ করত, তোমাকে রক্ষা করত। কারণ কোনো স্বামী
তার স্ত্রীকে পরপুরুষের কাছে কোনোদিন পাঠায় না, কিন্তু সে তো এখানে নেই। গ্রহণ করো আমার প্রস্তাব, বিবাহ করো আমাকে। রাজসুখ পাবে তুমি, রাজসুখ। গ্রহণ করছো নাকি তোমাকে বলপূর্বক এখান থেকে টানতে টানতে আমার সাথে নিয়ে যাব? অন্ধ! কালে তুমি কেবল চিৎকারই করতে পারো, শিকার নয়। কারণ শিকারী তুমি নয়, আমি। আর আমি ভালো করে জানি শিকার করার কি নিয়ম। কালী, তুমি মৃত্যুর দেবী, তাই না? যদি সাহস থাকে তাহলে প্রহার করো, প্রহার করো আমাকে। পুষ্পদণ্ড, মা অন্ধকের বিনাশ করেছেন।
এসো কালী, এসো, প্রহার করো আমাকে। এসো, এসো। অন্ধক মহাদেবের অনুপস্থিতির সুযোগ নিয়ে অনেক বড় ষড়যন্ত্র করেছে। এখন জগৎ সংসারের বিনাশ নিশ্চিত। সংসারের বিনাশ হতে চলেছে, এই সংবাদ অসুরগুরু শুক্রাচার্যের কাছে পৌঁছতেই হবে। তপস্যারত অবস্থায় কোনো দেবতা যাতে ক্ষতি না করতে পারেন, তাই এই সুরক্ষা বলয় দেবরাজ ইন্দ্র। আপনার এখানে আসা অত্যন্ত আশ্চর্যজনক। অসুরগুরু, আজ সমগ্র সংসার সংকটের সম্মুখীন। জগৎ সংসারের অস্তিত্ব সংকটের মুখে? সংকট তো সর্বদা অসুররাই সৃষ্টি করে, আর আজকেও আপনার শিষ্য অন্ধকের জন্যই আরো একবার প্রলয় হতে চলেছে। কি করেছে অন্ধক? মহাদেবের অনুপস্থিতিতে মা পার্বতীকে পাওয়ার আকাঙ্ক্ষায় অন্ধক কৈলাস আক্রমণ করেছে, আর ক্রোধের বশে মা পার্বতী কালী রূপ ধারণ করেছেন। একমাত্র মহাদেবী মা কালীকে শান্ত করতে পারেন, কিন্তু মহাদেব স্মৃতিভ্রষ্ট হয়ে শিশুরূপ ধারণ করেছেন। আমার আরাধ্য, আমার গুরুদেব শিব স্মৃতিভ্রষ্ট হয়ে শিশু হয়ে গেছেন? হ্যাঁ অসুরগুরু, সংসারে অনেক বড় পরিবর্তন হয়ে গেছে। আপনি তপস্যায় মগ্ন ছিলেন, তাই আপনি জানতে পারেননি। গ্রহণ করছো নাকি তোমাকে বলপূর্বক এখান থেকে টানতে টানতে আমার সাথে নিয়ে যাব? অন্ধক! এটা অত্যন্ত নিকৃষ্ট একটা কাজ করেছে অন্ধক। জগৎ মাতাকে কামনা করার ধৃষ্টতা দেখিয়েছে অন্ধক। কালীর হাতে ওর শাস্তি অবশ্যই পাওয়া উচিত। এটা অত্যন্ত নিকৃষ্ট একটা কাজ করেছে অন্ধক। জগৎ মাতাকে কামনা করার ধৃষ্টতা দেখিয়েছে অন্ধক। কালীর হাতে ওর শাস্তি অবশ্যই পাওয়া উচিত। অন্ধককে তো মা কালী শাস্তি অবশ্যই দেবেন, কিন্তু মা কালীর ধ্বংসলীলা শুরু হয়ে গেলে তাকে বাধা দেওয়া কঠিন। ধ্বংসের সময় উনি জ্ঞান শূন্য হয়ে পড়েন, আপন পর ভুলে যান। মা কালীকে কেবল মহাদেবী শান্ত করতে পারেন, কিন্তু এখন তিনি শিশুরূপে আছেন। দেবরাজ ইন্দ্র,
যে অপরাধ অন্ধক করেছে তার সত্যি কোনো ক্ষমা হয় না। তাই এবার যা হওয়ার তা অবশ্যই হবে। হয় কালীর হাতেই জগৎ সংসারের বিনাশ ঘটবে, বা ওনাকে বাধা দিতে আমার গুরুদেব স্বয়ং নিজের শিশুরূপ ত্যাগ করে ওনার বাস্তবিক রূপে ফিরে আসবেন। বা এমনও হতে পারে এই সমস্ত কিছু ওনার স্মৃতি ফিরিয়ে আনার জন্যই ঘটছে। দেখেছো, শিবকে কোথাও পেলে না। হ্যাঁ মা, সব জায়গায় দেখেছি। কি জানি কোথায় চলে গেল শিব। কি হয়েছে দেবী? সেটাই যা সর্বদাই হয়, শিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি তো তোমার শিশু ভোলানাথকে জানো দেবী। আসলে উনি তো সাক্ষাৎ শিবেরই রূপ। চিন্তা করো না, নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে। কিন্তু ঋষিবর, আমি তো চুপ করে বসে থাকতে পারি না। আমাকে নিজেকেই গিয়ে খুঁজতে হবে। মায়ের তো জানা উচিত তার সন্তান কোথায় আছে। স্বয়ং মহাদেব শিব চলে এসেছেন। আপনারা কারা আর কেন কাঁদছেন? আপনারা কারা আর কেন কাঁদছেন? প্রভু, আমরা এই সংসারের উপেক্ষা আর অপমান সহ্য করা ভূত। প্রভু, আপনাদের এত কিসের দুঃখ? কি আর বলবো প্রভু, আমাদের ভূতেদের জীবন খুবই দুঃখে ভরা। আমাদের কেউ নেই প্রভু, আপনজনরাও সাথে থাকে না প্রভু। যেমন আমার পরিবারের লোকজনও আমাকে ছেড়ে চলে গেছে। এবার আপনি বলুন প্রভু, কে আছে আমাদের এই সংসারে যে আমাদের আপন করে নেবে? মৃত্যুর পরেও আপনাদের আপনজন হওয়ার ইচ্ছে বজায় আছে। সেই জন্য শরীর থেকে মুক্ত হয়েও আপনারা মুক্তি পাননি। যতক্ষণ না এই বোধ তৈরি হচ্ছে ততক্ষণ আজ এখন থেকেই আমি আপনাদের সবাইকে আপনজন বলে স্বীকার করছি। কিন্তু আপনি কি শ্মশানে এসে আমাদের সাথে থাকতে পারবেন? আমাদের সাথে আমাদের সুখ দুঃখ ভাগ করে নিতে পারবেন? অবশ্যই।
পুষ্পদণ্ড, মায়ের সাথে ছলনা হচ্ছে। এই কথা মাকে জানাতেই হবে পুষ্পদণ্ড। কিন্তু আমরা তো অন্ধকের মায়ায় আবদ্ধ।